ओम श्री परमात्मने नमः। श्रीमद् भगवत गीता प्रथम अध्याय विषाद योग। बांगला अर्थ। धृतराष्ट्र बलिलेन, हे संजय, धर्मभूमि कुरुक्षेत्रे যুদ্ধাভিলাষী আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হইয়া কি করিল? সঞ্জয় বলিলেন, সেই সময় রাজা দুর্যোধন বুহাকারে সজ্জিত পাণ্ডব সৈন্যদের দেখিয়া দ্রোণাচার্যের নিকট গিয়া বলিলেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা বুহাকারে রচিত পাণ্ডুপুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন। এই সেনার মধ্যে রয়েছেন মহাধনুর্ধারী এবং যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধা সাত্যকী, বিরাট মহারথী রাজা ধ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর কাশীরাজ, পুরোহিত কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, বলশালী যুধামন্য, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, ইহারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সকল সেনাপ্রধান আছেন আপনি তাদের জানিয়া নিন। আপনার অবগতির জন্য আমি তাদের নাম বলিতেছি। আপনি পিতামহ ভীষ্ম, মহারথী কর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রভা। ইহা ছাড়া আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং নানা প্রকার অস্ত্রশস্ত্রধারী ও সুসজ্জিত অনেক যোদ্ধা আছেন, তাহারা সকলেই যুদ্ধ বিশারদ। পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের ওই সেনা সর্বপ্রকারে অজেয় এবং ভীমের দ্বারা রক্ষিত ওদের সেনাদের জয় করা সহজ। তাই সমস্ত বিভাগে নিজ নিজ বুহস্থানে অবস্থিত হইয়া আপনারা সকলে সুচিন্তিতভাবে ভীষ্ম পিতামহকে সর্বদিক হইতে রক্ষা করুন। কুরুকুলের অতি প্রতাপশালী বৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করিয়া সিংহবৎ পরাক্রমে অতি উচ্চ রবে শঙ্খধ্বনি করিলেন। তারপর শঙ্খ, নাকড়া, ঢোল, মৃদঙ্গ, রণশিঙা ইত্যাদি বাদ্য একসঙ্গে বাজিয়া উঠিল। তারপর শ্বেত অশ্ব সমন্বিত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খ বাদন করিলেন। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ, ঘোরকর্মা ভীম পৌণ্ড্র নামক শঙ্খ, নকুল সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাদন করিলেন। তারপর মহাধনুর্ধারী কাশীরাজ, মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, অজেয় সাত্যকী, রাজা ধ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহারথী অভিমন্যু সকলেই পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খ বাদন করিলেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে শব্দায়মান করিয়া ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করিল
ইহার পর কাশীরাজ রথারূঢ় অর্জুন যুদ্ধাদ্যত ধৃতরাষ্ট্র পরিচন্দের অস্ত্র নিক্ষেপে প্রস্তুত অবস্থায় দেখিয়া ধনুক উত্তোলন করিয়া ঋষিকেশ শ্রীকৃষ্ণকে বলিলেন, হে অচ্যুত, আমার রথটিকে উভয় সেনার মধ্যে স্থাপন করুন। যতক্ষণ না যুদ্ধক্ষেত্রে অবস্থিত এই যুদ্ধাভিলাষী বিপক্ষীয় যোদ্ধাদের ভালো করিয়া দেখি যে এই মহারণে আমাকে কাহাদের সহিত যুদ্ধ করিতে হইবে, ততক্ষণ রথটি ওইভাবে রাখুন। দুর্বুদ্ধি দুর্যোধনের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজন্যবর্গ যুদ্ধার্থে এখানে সমবেত হয়েছেন, সেই সকল যুদ্ধার্থীদের আমি দেখিতে চাই। অর্জুন এরূপ বলায় শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণাচার্য এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে উত্তম রথটি স্থাপন করিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, যুদ্ধে সমবেত এই কৌরব সেনাদের দেখো। তখন পৃথাপুত্র অর্জুন উভয় সেনার মধ্যে অবস্থানকারী পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ এবং সুহৃদগণকে দেখিলেন। উপস্থিত সেই সমস্ত আত্মীয় স্বজনদের দেখিয়া কুন্তীপুত্র অর্জুন খুবই করুণাদ্র হইয়া বিষণ্ণ চিত্রে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে উদ্যত এই যুদ্ধাভিলাষী আত্মীয় স্বজনদের দেখিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গাদি শিথিল হইতেছে, মুখ শুকাইয়া যাইতেছে, শরীরে কম্পন ও রোমাঞ্চ হইতেছে, গান্ডীব ধনুক হাত হইতে পড়িয়া যাইতেছে, ত্বকে খুবই চালাবোধ হইতেছে, মন যেন ঘুরিতেছে, তাই আমার দাঁড়াইয়া থাকার সামর্থ্যও থাকিতেছে না। হে কেশব, আমি এই সব লক্ষণ সমূহকে অশুভ দেখিতেছি এবং যুদ্ধে আত্মীয় স্বজনদের হত্যা করায় আমি কোনো কল্যাণ দেখিতেছি না। হে কৃষ্ণ, আমি জয় চাই না, রাজ্য ও সুখ ভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগ ও জীবন ধারণেরই বা কি প্রয়োজন? আমরা যাহাদের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করি, তাহারাই অর্থ এবং প্রাণের আশা ত্যাগ করিয়া যুদ্ধের জন্য উপস্থিত। আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শালকগণ এবং অন্যান্য আত্মীয়গণও উপস্থিত রহিয়াছেন। হে মধুসূদন, আমাকে বধ করিতে উদ্যত হইলেও অথবা ত্রিলোকের রাজত্বের জন্য আমি ইহাদের বধ করিতে চাই না। পৃথিবীর রাজত্বের তো কোনো কথাই নেই। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করিয়া আমাদের কি সুখ হইবে? এই সকল আততায়ীদের বধ করিলে তো আমাদের পাপই হইবে। অতএব হে মাধব, দুর্যোধনাদি ও তাদের বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নয়। কেননা নিজ কুটুম্বদের হত্যা করিয়া আমরা কিরূপে সুখী হইব? যদিও লোভে ভ্রষ্টচিত্ত হইয়া ইহারা কুলনাশ হইতে উৎপন্ন দোষ এবং মিত্রদের সহিত বিরোধে কোনো পাপ দেখিতেছে না, কিন্তু হে জনার্দন, কুলনাশ জনিত দোষ জানিয়াও আমরা কেন এই পাপ হইতে বিরত হইব না? কুলক্ষয়ে সনাতন কুল ধর্ম নষ্ট হয়। ধর্ম নষ্ট হইলে সমস্ত কুলে পাপ ছড়াইয়া পড়ে। হে কৃষ্ণ, পাপ অত্যন্ত বৃদ্ধি পাইলে কুলস্ত্রীগণ দুষ্টা হয়। হে বার্ষেয়, কুলস্ত্রীগণ দুষ্টা হইলে বর্ণসংকর উৎপন্ন হয়। বর্ণসংকর উৎপন্ন হইলে কুলঘাতকদের এবং কুলকে নরকে লইয়া যায়।
এবং শ্রাদ্ধ তর্পণ হইতে বঞ্চিত হওয়ায় পিতৃপুরুষগণ ও অধোগতি প্রাপ্ত হয়। এই সকল বর্ণসংকর কারক দোষে কুলনাশকারীদের সনাতন কুলধর্ম ও জাতিধর্ম নষ্ট হয়, তাহারা চিরদিন নরকে বাস করে। হায় দুর্ভাগ্য, আমরা বুদ্ধিমান হইয়াও কি মহাপাপ করিতে প্রবৃত্ত হইয়াছি। রাজ্য ও সুখ লাভের আশায় স্বজন বধ করিতে উদ্যত হইয়াছি। যদি আমাকে শস্ত্ররহিত ও প্রতিকারহীন অবস্থায় দেখিয়া অস্ত্রসজ্জিত ধৃতরাষ্ট্রের পুত্ররা বধ করে, তবে সেই মৃত্যুও আমার পক্ষে কল্যাণজনক হইবে। রণভূমিতে শোকে উদ্বিগ্ন চিত্ত অর্জুন এই কথা বলিয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের মধ্যে উপবেশন করিলেন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।